হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই জানো গতকালকে মানে 26শে সেপ্টেম্বর 2024-এ একটা খুবই গুরুত্বপূর্ণ ক্যাবিনেট বৈঠক কিন্তু অনুষ্ঠিত হয়েছে সেক্রেটারিয়েট নিউ ক্যাপিটাল কমপ্লেক্সে, যেখানে আমাদের অনারেবল মিনিস্টার স্যার ম্যাডাম ওনারা কিন্তু বসে বেশ কিছু ওনারা স্টেটের ভালোর জন্য ওনারা অনেক নতুন নতুন ডিসিশন নিয়েছেন। ঠিক আছে, সো ডিসিশন কি কি নিয়েছেন ওটার অফিসিয়াল নোটিশটা এখনও আইসিএ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসেনি, বা তেমন রেগুলার যেই ওয়েব পোর্টালসগুলো আছে বা বিভিন্ন যেই লোকাল ডেলিজগুলো আছে খুব কম নিউজ পেপারেই ডিসিশনসগুলোর ব্যাপারে উঠেছে। সো কিন্তু আমরা একটা নিউজ আর্টিকেল থেকে তোমাদের জন্য আপডেট নিয়ে এসেছি, যেখানে আমরা অনেক খুঁজে এটা পেলাম যে গতকালকের যে ক্যাবিনেট মিটিং হয়েছে বা ক্যাবিনেটের যে বৈঠক হয়েছে ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ ওনার নেতৃত্বে সেক্রেটারিয়েটে, সো ওখানে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্পেসিফিক্যালি ফর জব এসপিরেন্টস, তোমরা যারা চাকরি প্রত্যাশীরা আছো তোমাদের জন্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা কি কি সিদ্ধান্ত নিয়েছেন নতুন নিয়োগের ব্যাপারে, এগুলো আমরা তোমাদের বলে দেব। পুরোটা জিনিস এখনো ক্লিয়ার না, মেবি আজকে বিকেলের মধ্যে মানে ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটের ক্যাবিনেট বৈঠকের যে সিদ্ধান্তগুলো ওইগুলো একটা পিডিএফ ফরম্যাটে আপলোড হবে, বা আরেকটা জিনিস হতে পারে আমাদের অনারেবল মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী উনি কিন্তু একটা প্রেস ব্রিফিং করতে পারেন। ঠিক আছে, এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু খবর কি কি নতুন চাকরি আসতে চলেছে, কি কি অ্যাপ্রুভ হয়েছে গতকালকের মিটিংয়ে, সবগুলো আমরা এই ভিডিওতে বলে দেবো। ঠিক আছে, প্রচুর নতুন নিয়োগ আসছে, আমরা অলরেডি কিন্তু 2-3 মাস আগের থেকে তোমাদের বলছিলাম। ঠিক আছে, ত্রিপুরা সরকারের বিভিন্ন অফিসে কিন্তু রেগুলার পোস্টে রিক্রুটমেন্ট আসছে, এটারই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, সবার মাঝে শেয়ার করে দিও ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাইকে এই ভিডিওতে দেওয়া ইউজফুল ইনফরমেশনগুলো তোমরা পৌঁছে দিও। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্ট এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্স দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব তোমাদের আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ এক্সামসগুলো আছে, রেগুলার টিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টর যেটা ডিসেম্বরে পরীক্ষা, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট যেটা নভেম্বর মাসে পরীক্ষা, এসএসসি জিডি, সিএইচএসএল এমটিএস স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি, স্টেন লোকো পাইলট, গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি2, আরপিএফ কনস্টেবল, এসআই, সিআইএসএফ কনস্টেবল সমস্ত পরীক্ষার জন্য, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট আপডেটেড নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় তোমরা ভালো রেসপন্স কিন্তু পাবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। এইবার আমরা একে একে করে শুরু করছি। কি লিখেছে নিউজ পেপার আর্টিকেলসটাতে এগুলো আমরা দেখব। নিউজ পেপার আর্টিকেলে কিন্তু ওনারা এটাই বলেছেন যে পুরোটা জিনিস এখনো ক্লিয়ার না, শুধু ওনাদের কাছে যতটুকু খবর ওটা ওনারা লিখেছেন নিউজ আর্টিকেলে। তাছাড়া আমরা বলে দেব আর কি কি পোস্ট লাইকলি অ্যাপ্রুভড হয়ে গেছে বা আগামী দিনে তোমরা দেখবে নেক্সট ক্যাবিনেট মিটিংয়ে অ্যাপ্রুভ হতে। ঠিক আছে, প্রথম আমরা দেখে নেই ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে কি কি নতুন নিয়োগ আসতে চলেছে, যেগুলো গতকালকে ত্রিপুরা গভর্নমেন্ট যে ক্যাবিনেট আছে, ঠিক আছে, ওনারা অ্যাপ্রুভ করেছেন অন 26 সেপ্টেম্বর 2024। দেখো আর্টিকেলটাতে কি উঠেছে, আমরা ভালো করে বুঝিয়ে দিচ্ছি, শান্ত মনে তোমরা শুনবে। ক্যাবিনেট অ্যাপ্রুভস ফিলিং অফ পোস্ট ক্রিয়েটস মেনি aimed at fulfilling commitments. The state government has announced the creation and filling of numerous posts across various departments. মানে যা মানে কি বলবো, ওনাদের যা কথা দেওয়া ছিল ওইগুলো ফুলফিল করার জন্য স্টেট গভর্নমেন্ট, ত্রিপুরা গভর্নমেন্ট কিন্তু বেশ কিছু নতুন পোস্ট ক্রিয়েশন করার কিন্তু অনুমোদন দিয়েছেন গতকালকে। যাদের তোমাদের বুঝতে প্রবলেম হচ্ছে তোমাদের জন্য কিন্তু আমরা বাংলাতে বলে দিচ্ছি। ঠিক আছে, দিস ডিসিশন was made during a cabinet meeting led by Chief Minister Professor Dr. Manik Shah, reflects the strong focus on the welfare and development of states youth. মানে
এই ডিসিশনগুলো যেগুলো গতকালকে নেওয়া হয়েছে, এটা থেকে এটাই বোঝা যায় যে আমাদের যে ত্রিপুরা সরকার কিন্তু আমাদের রাজ্যের যেই যুবারা আছে বা ইউথ, তোমরা যারা স্টুডেন্টস আছো, জব এক্সপিরিয়েন্স আছো, তোমরা যারা বিভিন্ন কলেজ পাস আউট স্টুডেন্টস আছো, তোমাদের চাকরির জন্য, তোমাদের ফিউচারটা সিকিউর করার জন্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা কতটা মানে ওনারা ভাবছেন, ঠিক আছে। এই ডিসিশনগুলো কিন্তু ওটারই একটা রিফ্লেকশন, ঠিক আছে। নেক্সট, অ্যাকর্ডিং টু সোর্সেস, ওনারা লিখেছেন অ্যাকর্ডিং টু সোর্সেস, কারণ আমি তোমাদের বলেছি আইসিএ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে পিডিএফ আপলোড হয়নি, না কোনো প্রেস ব্রিফিং হয়েছে, তার জন্য ওনারা কিন্তু অ্যাকর্ডিং টু সোর্সেস লিখেছেন। দেখো কি লিখেছে, অ্যাকর্ডিং টু সোর্সেস the finance department will see the addition of 12 multitasking staff positions. finance department এ 12 জন MTS বা মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করা হবে। গ্রুপ ডি পিয়ন বা মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করা হবে ত্রিপুরার অর্থ দপ্তরে, ঠিক আছে, which is expected to bolster administrative efficiency. Meanwhile, the agriculture department is set to fill a pivotal role with the appointment of a principal for the College of Agriculture. College of Agriculture লেম্বুছড়াতে একটা পোস্টে প্রিন্সিপাল নিয়োগ করার সিদ্ধান্ত কিন্তু গতকালে নেওয়া হয়েছে অ্যাকর্ডিং টু দিস নিউজ পেপার আর্টিকেল। কি কি নেওয়া হয়েছে আমি এইদিকে লিখছি। অর্থ দপ্তর বা ফিনান্স ডিপার্টমেন্টে 12 জন মাল্টিটাস্কিং স্টাফ, কলেজ অফ এগ্রিকালচার লেম্বুছড়াতে একটা পোস্টে প্রিন্সিপাল, ঠিক আছে। While additional decisions were made during the meeting, officials stated that details cannot be disclosed at this time, ঠিক আছে। ডিটেলসটা এখনো বলা যাচ্ছে না, তবে মোস্ট প্রবাবলি ক্যাবিনেটের যেই মেমো বা তোমরা বলতে পারো যে নোটিশটা, ওটা যখন আইসিএ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হবে তখনই কিন্তু ক্লিয়ারলি বলা যাবে যে কি কি ডিসিশন নেওয়া হয়েছে। মাইট বি মেমোটা আজকে রেডি হবে, আজকে বিকেলের মধ্যে বা দুপুরের মধ্যে কিন্তু এটা আপলোড হয়ে যাবে, আমরা আবার তোমাদের একটা আপডেট দিয়ে দেবো, ঠিক আছে। অ্যাজ অফ নাও তোমরা এটা জেনে রাখো, যা যা পোস্টের ব্যাপারে বলছি, আরও প্রচুর পোস্ট অ্যাপ্রুভ হয়েছে বা হবে আগামী দিনে, যেটা এই আর্টিকেলে লেখা নেই, ঠিক আছে। However, the overarching aim remains clear to prioritize the welfare of the people and drive sustainable development throughout the state. এগুলো তোমাদের জানার দরকার নেই। আর কি কি নতুন নিয়োগ ওনারা গতকালকে অ্যাপ্রুভ করেছেন। ইন দ্য ল ডিপার্টমেন্ট, ঠিক আছে, আইন দপ্তর, ল ডিপার্টমেন্ট, পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের আন্ডারে an impressive total of 39 positions to be filled. ল ডিপার্টমেন্টের পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের আন্ডারে অনারেবল মিনিস্টার হচ্ছেন শ্রী রতনলাল নাথ, ঠিক আছে। 39টা পোস্টে নিয়োগ হবে, 39টা পোস্টের মধ্যে কি কি পোস্ট? 2টো পোস্ট এলডিসি লাইব্রেরির জন্য, 8টা পোস্ট ড্রাইভারের, 3টে পোস্ট মাল্টিটাস্কিং স্টাফ, 21টা পোস্ট ডেটা এন্ট্রি অপারেটর, 2টো পোস্ট কোর্ট মাস্টার, 3টে পোস্ট হচ্ছে কুক, ঠিক আছে, 3টে পোস্ট হচ্ছে কুক। সবচাইতে বেশি আমরা এই আর্টিকেলটাতে জানতে পেরেছি যে ল ডিপার্টমেন্টে 39টা পোস্টে নতুন নিয়োগের কিন্তু যেই বিজ্ঞপ্তিটা খুব তাড়াতাড়ি বেরোবে, এটার অ্যাপ্রুভেল কিন্তু গতকালকে কিন্তু দিয়ে দিয়েছেন, আমাদের যেই ক্যাবিনেট আছে ত্রিপুরা স্টেট ক্যাবিনেট, ওনারা কিন্তু অ্যাপ্রুভেল দিয়ে দিয়েছেন। 39টা পোস্টের মধ্যে 2টো এলডিসি যেগুলো জেআরবিটি 2 দ্বারা নিয়োগ করা হবে, 8টা পোস্ট ড্রাইভারের, 3টে পোস্ট মাল্টিটাস্কিং স্টাফ, এটাও জেআরবিটি 2, 21টা পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর, এটাও মাইট বি জেআরবিটিকেই ম্যাক্সিমাম পোস্ট দিয়ে দেওয়া হতে পারে, 2টো পোস্ট হচ্ছে কোর্ট মাস্টার, 3টে পোস্ট হচ্ছে কুক। আমরা কিন্তু বারবার তোমাদের বলছি জেআরবিটি 2 কিন্তু আসবে, জেআরবিটির দপ্তর কিন্তু শেষ হয়নি, জেআরবিটি দপ্তর কিন্তু পার্মানেন্টলি বসানো হয়েছে অফিস লেনে, যাতে করে মিসেলেনিয়াস রিক্রুটমেন্টগুলি স্পেসিফিক্যালি ফিক্সড পে বেসিসে যেগুলো, ওইগুলো কিন্তু স্পেসিফিক্যালি জেআরবিটি বোর্ডের দ্বারা কিন্তু রিক্রুটমেন্ট হবে। ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে যেই ফিক্সড পে বেসিসে রিক্রুটমেন্টগুলো, রেগুলারগুলো প্রথম থেকেই যেগুলো রেগুলার, ওইগুলো করবে টিপিএসসি রিক্রুটমেন্ট, ফিক্সড পে বেসিসেরগুলো করবে জেআরবিটি। তার জন্য জেআরবিটিতে আমরা অনেক আগের থেকেই তোমাদের বলছি যে একে একে তোমরা দেখবে ক্যাবিনেটে অ্যাপ্রুভ হয়ে সবগুলো পোস্ট কিন্তু আস্তে আস্তে বেরোবে। আমরা অলরেডি বলেছিলাম প্রচুর এলডিসি পোস্ট অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে, এখনও হচ্ছে, ফাইল প্রসেস চলছে। তারপর যেহেতু এমটিএসও অ্যাপ্রুভ হচ্ছে, এটা আমরা তোমাদের বলছি যে এমটিএস প্লাস এলডিসি মিলিয়ে আবার কিন্তু জেআরবিটিতে অ্যাড হবে, কারণ মিসেলেনিয়াস রিক্রুটমেন্টস মানেই, ফিক্সড পে রিক্রুটমেন্ট মানেই কিন্তু জেআরবিটির দ্বারা কিন্তু রিক্রুটমেন্ট হবে। তোমরা সবাই রেডি হয়ে যাও, জেআরবিটি 1 এর সিলেবাস ধরে ধরে তোমরা পড়া শুরু করো। আমরা অলরেডি কিছুদিন আগে জেআরবিটি 2 কি সিলেবাস থাকবে ওটা বলে দিয়েছি, আমাদের আগের ভিডিও তোমরা গিয়ে দেখে নাও, ঠিক আছে। সো দেখে রাখো এই আর্টিকেলটাতে যা যা নেই, আরও কি কি পোস্ট লাইকলি
লাইকলি অ্যাপ্রুভ হতে পারে আগামী দিনে। প্রেস ব্রিফিং বা পিডিএফ ছাড়া আমরা ক্লিয়ারলি কিছু বলতে পারছি না, কারণ এগুলো কনফিডেন্সিয়াল ম্যাটার। আনটিল এই ম্যাটারগুলো পাবলিক হয়, সো মানে আমাদেরও জানা নেই যে কি ডিসিশন হলো বা আগামী দিনে কি হবে, ঠিক আছে। এক্সপেক্টেড মানে আমাদের কাছে যতটুকু খবর, কি কি পোস্ট লাইকলি অ্যাপ্রুভ হবে বা হয়ে গেছে হয়তো। টেট ত্রিপুরায় শিক্ষক নিয়োগের জন্য 300+ পোস্টে স্পেসিফিক্যালি প্রাইমারি লেভেলের টিচার, যেটার জন্য টেট 1 দেওয়া হয়, ঠিক আছে। টেট 1-এ কিন্তু 12 পাস লাগে, তাছাড়া কিন্তু ডিএলএড লাগে। কিন্তু কিছুদিন আগে যে আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটির যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে রিগার্ডিং টিচার্স রিক্রুটমেন্ট, পিজিটি টিজিটি, ওইগুলোর মধ্যে আমরা দেখেছি প্রাইমারি লেভেল টিচারের জন্য ওনারা কিন্তু বিএড যারা করেছে ওদেরকেও এলিজিবল ধরেছে, কিন্তু বলেছে একটা ব্রিজ কোর্স করতে হবে অ্যাকর্ডিং টু এনসিটি গাইডলাইন্স। তো এটা এখনো শিওর না, দেখা যাক এই পোস্টগুলো কবে অ্যাপ্রুভ হয়। যখন অ্যাপ্রুভ হবে তখনই কিন্তু বোঝা যাবে যে আলটিমেটলি ওনারা কি শুধু ডিএলএডটাকেই রাখবেন নাকি বিএডদেরকেও রেখে এমন কন্ডিশন দেওয়া হবে যে যারা পাবে ওদের চাকরির পর একটা ব্রিজ কোর্স করতে হবে। এটা দেখা যাক, এটা এখনো শিওর না। তবে অ্যাজ অফ নাও এটা জেনে রাখো, 300-রও অধিক পোস্ট প্রাইমারি শিক্ষক বা ক্লাস 1 to 5-এ ত্রিপুরা সরকারি স্কুলে পড়ানোর জন্য একটা বিশাল সংখ্যক নিয়োগ কিন্তু আগামী দিনে আসছে। তোমরা সবাই রেডি হয়ে যাও, তোমরা যারা টেটের, তোমরা যারা এক্সপিরিয়েন্স আছো, সবার মাঝে ভিডিওটা শেয়ার করো, সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো তোমরা ছড়িয়ে দাও, ঠিক আছে। আরেকটা রিক্রুটমেন্ট যেটা সামনে আসতে পারে পোস্ট, এটা হচ্ছে কোঅপারেটিভ ইন্সপেক্টর। অনেকদিন ধরে রিক্রুটমেন্ট হয়নি, এটা কম্বাইন্ডে অ্যাড হওয়ার চান্স আছে, দেখা যাক। এটার কোনো আপডেট নেই, তবে এতটুকু জানি যে এটা মানে এই পোস্টটা আসবে, কারণ অনেক দিন ধরে কিন্তু রিক্রুটমেন্ট হয়নি। গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিন্তু ভাবছেন কোঅপারেটিভ ইন্সপেক্টর রিক্রুটমেন্ট করার জন্য। আরও কিছু পঞ্চায়েত অফিসারও নিয়োগ করা হতে পারে, ফুড ইন্সপেক্টর, ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ করা হতে পারে, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ সি নন গ্যাজেটেড বিভিন্ন দপ্তরে যেমন ট্রাইবাল ওয়েলফেয়ার বা বিভিন্ন দপ্তরে কিন্তু নেওয়া হতে পারে। এলডিসি তো অবশ্যই প্রচুর দপ্তরে এলডিসির ভ্যাকেন্সি আসছে আর গ্রুপ ডির ভ্যাকেন্সি আসছে। জেআরবিটি বোর্ডের দ্বারা কতগুলো যে রিক্রুটমেন্ট হবে ইউ কান্ট ইমাজিন, ঠিক আছে। সমস্ত ফিক্সড পে বেসিসে যা যা রিক্রুটমেন্ট সব জেআরবিটি বোর্ডকে দায়িত্ব দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এটা কিন্তু ভালো করে তোমাদের বুঝে রাখতে হবে। জেআরবিটি 2 আসছে, তোমরা সবাই প্রিপারেশন নাও, ঠিক আছে। সো এই পোস্টগুলোই মানে লাইকলি এগুলো অ্যাড হবে বা অ্যাপ্রুভ হয়েছে বা হবে, ঠিক আছে। অ্যাজ অফ নাও আমরা শিওর না। যখনই ডিটেল নোটিফিকেশনটা আসবে বা প্রেস ব্রিফিং করবেন কোনো আমাদের অনারেবল মিনিস্টার স্যার বা ম্যাডাম, ওনারা যখন করবেন তখন আমরা তোমাদের জানিয়ে দেবো। বিকেলে যখনই করবেন উইদিন হাফ অ্যান আওয়ার আমরা তোমাদের জানিয়ে দেবো, আজকে বা আগামীকালকে যেদিনই আমরা এই আপডেটটা পাবো, ঠিক আছে। প্রিপারেশন নিতে থাকো, প্রচুর পোস্ট আছে। 2025 চাকুরি প্রত্যাশীদের জন্য একটা বিশাল তোমাদের মানে কি বলবো, তোমরা একটা বড় আপডেট পাবে। বিভিন্ন দপ্তরে দেখবে একসাথে প্রচুর নিয়োগ বেরোবে। অ্যাটলিস্ট আমরা তোমাদের বলে রাখছি 3000 থেকে 3500 এক্সপেক্টেড অ্যারাউন্ড পোস্টে কিন্তু সব কিছু মিলিয়ে রিক্রুটমেন্ট তোমরা এক্সপেক্ট করতে পারো 2025-এ। সো অ্যাকর্ডিংলি তোমরা প্রিপারেশন নিতে থাকো, প্লিজ সময় নষ্ট করো না। নোটিফিকেশন আসলে প্রিপারেশন নেব, যারা পায় তারা কিন্তু আগের থেকেই প্রিপারেশন নেয়, ঠিক আছে। সো তোমরা অ্যাকর্ডিংলি এভাবেই করো। সো এই ছিল ছোট একটা ভিডিও, আমরা ইম্পর্টেন্ট আপডেট দিয়ে দিলাম। নতুন চাকরি কি কি আসছে বা গতকালকে কি কি অ্যাপ্রুভ হয়েছে অ্যাকর্ডিং টু দ্য নিউজ আর্টিকেলস, ঠিক আছে। সো ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, সবাইকে তোমরা এই আপডেটসগুলো জানার সুযোগ করে দেবে থ্রু আওয়ার ভিডিও, ঠিক আছে। চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেয়। তোমার জিটিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর কম্বাইন্ড 3, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এসএসসি জিডি সিএচএসএল এমটি স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি স্টেশন লোকপাইলট গ্রুপ ডি, আগরতলা ডেন্টাল কলেজ, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, নবোদয় বিদ্যালয় সমিতি ত্রিপুরা, হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা, এনি ব্যাংকিং এক্সাম, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, এসআই সফটওয়্যার, টিআরএলএম, সিআইএসএফ কনস্টেবল সমস্ত পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে। তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিটকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।